আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত। প্রিয় দর্শক, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আপনি একজন মুসলমান, আপনি একজন নামাজি ব্যক্তি, কিন্তু আপনি এবার ভোটটা দিবেন বেনামাজিকে। আপনি একজন টুপিওয়ালা ব্যক্তি, আপনি ভোট দিবেন কাকে? যার মাথায় সবসময় টুপি থাকে না, যারা সিজনালি টুপি ব্যবহার করে। নবীর সুন্নত দাড়ি রেখেছেন, কিন্তু আপনি ভোটটা দিবেন যারা সবসময় কবিরা গুনাহ করে থাকে। যারা দাড়ি ছাটে কাটে, তারা সবসময় কবিরা গুনাহ করে থাকে, আপনি তাকে ভোট দিবেন। যারা 5 ওয়াক্ত নামাজ পড়ে না, আপনি 5 ওয়াক্ত নামাজ পড়েন, আপনি ভোটটা দিবেন বেনামাজিকে। আপনি যা করেন তার সব উল্টা। সে যদি ক্ষমতায় এসে ক্ষমতার অপব্যবহার করে, দুর্নীতি করে, চাঁদাবাজি করে, গুনাহ কাজ করে, সেই গুনার ভাগ কিন্তু আপনাকে নেওয়া লাগবে নিশ্চিত। যতদিন গুনাহ করতে থাকবে ততদিন আপনি গুনার ভাগ পাবেন। সদকায়ে জারিয়া কিয়ামত পর্যন্ত আপনি মরার পরেই কিন্তু পাবেন। আপনি যদি একজন ভালো মানুষকে ভোট দেন, নামাজি ব্যক্তিকে ভোট দেন, দাড়ি আছে, টুপি আছে, নামাজ কালাম পড়ে, আল্লাহ ভীরু, তাকে ভোট দেন, আপনার উপকার না হলেও আপনার ক্ষতি হবে না। তার দ্বারাই দুর্নীতি, চাঁদাবাজ এগুলো হবে না। আল্লাহ ভীরু যারা, তারা আল্লাহকে ভয় করে ইসলাম, দেশ ও মানবতার কল্যাণে তারা কাজ করবে। তবে আপনি ভোটটা কাকে দিবেন এবার চিন্তা করে দেখুন। আপনি কি মরার পরে কবরে বসে শুয়ে শুয়ে গুনাহ নেবেন, না সোয়াব নেবেন? ইসলামী আন্দোলন বাংলাদেশ জিন্দাবাদ, হাত পাকা জিন্দাবাদ। সবাই ভালো থাকবেন। আপনার মন্তব্য কমেন্ট বক্সে জানাবেন। আল্লাহ হাফেজ।